আজকে সবারই ডিফারেন্ট ব্রেকফাস্ট। তো নদীকে আজকে পাস্তা বানিয়ে দেবো। আগারো রেজেন্সির মাল্টিপারপাস কেটল উইথ স্টিমারটা এর জন্য বেস্ট। 1.2 লিটার ইনার পট, ডাবল লেয়ার বডি, ভ্যারিয়েবল টেম্পারেচার সেটিং, হোয়াইট মাউথ, বয়লিং, স্টিমিং, টি, কফি, এগ, ভেজিটেবলস বয়লিং এর জন্য বেশ ভালো। আর এখানে পাস্তা বানানোর জন্য আমি ইউজ করছি দিসানো এলবো পাস্তা, যেটা ভীষণ হেলদি মানে অবশ্যই এর মধ্যে কোনো ময়দার ব্যবহার নেই। 100% দুরুম হুইট স্যামোলিনা পাস্তা। নন স্টিকি তো অবশ্যই, সোর্স অফ প্রোটিন অ্যান্ড ফাইবার। সকালবেলায় পেট ভরে জলখাবার খাওয়া বা বাচ্চার টিফিনে দেওয়া বা বরকে টিফিনে দেওয়া সবারই জন্যই কিন্তু বেস্ট অপশন। এইটা বয়েল করার সময় আমি কিন্তু কোনো এর মধ্যে অয়েল ইউজ করিনি, বা স্টিল এটা একে অপরের সাথে লেগে যায় না, তো ডেফিনেটলি নন স্টিকি। 10 মিনিট পাস্তাটা বয়েল করলেই ভালোভাবে বয়েল হয়ে যায়। তো এর মধ্যে আমি কয়েকটা সবজিও দিয়ে দিয়েছিলাম, একবারে বয়েল হয়ে যাবে। দিয়ে তারপরে বানিয়ে নিয়েছিলাম চিজি পাস্তা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দুটো প্রোডাক্টের লিঙ্কই কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সাথে দুটো প্রোডাক্টই কিন্তু আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, আপনারা নিয়ে দেখতে পারেন। সানডে ব্লগ শুরু করছি এই যে মুড়ি চপ দিয়ে। মুড়ি, ধনেপাতা, টমেটো আর চপ মেখে খেতে কারা কারা ভালোবাসো, আগেই ভিডিওটা লাইক করো অ্যান্ড কমেন্টে জানাও, অ্যান্ড কমেন্টে লেখো চপ বলে। আমরা যখন ছোট ছিলাম তখন তো বেঙ্গলি মুভি বলুন, মানে অত বেশি ছিল না, মানে শো অফ করতো না আর কি। মানে এখন যেমন বেঙ্গলি মুভিতেও অ্যাডাল্ট সিনে ভর্তি, বাচ্চাদের সামনে খোলা যায় না, তো সেরকম ছিল না। কিন্তু মানে অনেক এরকম গান ছিল যেগুলোর মিনিং আমরা বুঝতাম না, হয়তো নেচে ফাটিয়ে দিতাম, কিন্তু পরে বড় হয়ে মিনিংটা বুঝেছি। এই চপ নিয়েও একটা গান আছে, সেটা এখন মানে বুঝতে পারি। ছোটবেলায় তো ওটা তো প্রচুর নেচেছিলাম, জানতাম না ওটার মিনিং কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতক্ষণ ধরে আমার মানে বিজনেস নিয়ে পড়েছিলাম, ঠিক আছে। সকাল থেকে সবাইকে প্রচুর সব মানে খুলে টুলে দেখা, যেটা নেবে এবার তারা হয়তো ফটোতে দেখে খুব একটা ভালো লাগে না, বলে যে একটু খুলে দেখাও। তো সেইগুলো এখন করছিলাম, করে এখন যাব রান্নাঘরে, ঠিক আছে। আজকে হচ্ছে চিংড়ি স্পেশাল, চিংড়ি মাছের কালিয়া হবে আর কচুর লতি দিয়ে চিংড়ি হবে। আচ্ছা এই যে দেখুন আমার কচুর লতি, এটাকে নুন জলে আর তেঁতুল জলে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি, ঠিক আছে। রেখে দে, ডান্স ক্লাসের প্যান্টও পেয়ে গেছে, ছাদে শুকাচ্ছিল। এই যে দেখুন আমাদের চিংড়ি মাছের চিংড়ি কাণ্ডটা জাস্ট একটু দেখুন আজকে। ওরে বাবা রে, এই হলো চিংড়ির মাথা, এই হলো চিংড়ির গা, আর চিংড়ির পা কই, কেটে বাদ দিয়ে দিয়েছো? আর চিংড়ির চুল, ওর কেশবতী কন্যা তো চিংড়ি, এই যে চুল। হ্যাঁ বলো, কি হয়েছে, কি বলতে চেয়েছিলে তুমি সকাল থেকে? আমি বলতে চাইছি আমার প্রিন্ট আউট গুলো নিয়ে এসো। তুমি যদি কিছু ভালো কাজ বলবে, কোথাও যাবে, কিছু একটা করবে। কেন এইগুলো ভালো কাজ নয় নাকি? এই কদিন ধরে বলছি কেন শুয়ে আছো, বিজনেস করছো না কেন, ব্লগ করছো না বলছে। যখন করা স্টার্ট করেছি আর তখন তুমি বলছো একটা বিল, বাকি সব তো নদীর প্রিন্ট আউট। বাকি আরো 3টে আমাকে পিডিএফ এখনো পাঠায়নি। ও দাও, যখন আজকে রবিবার পাঠাবে না, কালকে পাঠাবে। আর ঠিক আছে না, সেটা হোক না, আরো কিছু বলো, আরো যদি কিছু ভালো বলতে তাহলে ভালো লাগে। চলো দেশিলেন, চলো কন্টেন্ট ক্রিয়েশন করি। ওখানে প্রচুর যাচ্ছে এখন ব্লগাররা কন্টেন্ট ক্রিয়েট করতে। খুলে গেছে জোকাতে দেশি লেন, ড্রিঙ্কস স্টার্টিং করছে। ডেকেট নিয়ে চলো, সব কটা সাগরেদকে ডাকো, তোমার সব সাগরেদগুলো। আমার সাগরেদগুলো সবাই টেনশনে, কাল থেকে স্কুল খুলে যাচ্ছে বাচ্চাদের। হ্যাঁ, তোমার আবার কি হলো? ছেলে ফোন করেছে যে আমি চিংড়িকে নিয়ে এখন চললাম রান্নাঘরে, সবাই যা পাচ্ছে করুক। এখানেও বাকনাটাও করা যায়। এই যে নুন দিয়ে দিয়েছি, এরপরে হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি না চিংড়ি মাছগুলো ছোট ছোট কেটে নিয়েছি, যেহেতু লতিতে দেবো তাই। আমি আমার লাইফ দিয়ে বলছি না, আমি অনেকের লাইফ দেখেছি যে যার ক্ষেত্রে না মেয়েরা রোজগার করলেও মুশকিল, আবার না করলেও মুশকিল, দুদিক দিয়েই কথা শুনতে হয়। তুমি যখন রোজগার করবে তখন সংসারে অবভিয়াসলি তুমি কম ফোকাস করতে পারবে, বাট যারা শুধুমাত্র সংসারে নিজেদের টাইম ইনভেস্টমেন্ট করে তারা অবভিয়াসলি রোজগার করতে পারবে না। এই সহজ ব্যাপারটা মানুষের মাথায় কেন ঢোকে না জানি না। কালকে একটা মুভি দেখছিলাম, ওখানে একটা মেয়েকে চাকরি করে আসার পরেও নানান রকম কথা শুনতে হয়, একদম হজম হচ্ছিল না, বিশ্বাস করুন। যাই হোক ওই কথা বাদ দিন। আমার না আজকাল একটা রোগ হয়েছে, আজকাল বলবো না, বরাবরেরই রোগ। আমার মা যখনই বলতো এই সবজিটা খা, এটা না ভীষণ উপকার, ওটা খা ভীষণ উপকার, তখনই আমি জিজ্ঞাসা করতাম কি উপকার আমাকে বলো। মায়েরা অত জানতো না যে কি উপকার না উপকার, তখন গুগলও ছিল না যে খুলে দেখে নেবে। তো এখন আমি করি। আজকেই কথা হচ্ছিলো যে আচ্ছা কচুর শাকে কোনো উপকার আছে, তখন আমি বললাম দাঁড়াও গুগল থেকে খুলে দেখি। যখন গুগল করলাম তখন আই এম তো অবাক, মানে এর মধ্যে যে এত নিউট্রিয়েন্টস আছে আমি জানতাম না, সিরিয়াসলি বলছি। এটা নাকি ডায়েটারি ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ভাইটামিন সি সব আছে, যেটা
বোনসকে স্ট্রেংথেন করতে, অ্যানিমিয়া প্রিভেন্ট করতে, ডাইজেশন ইমপ্রুভ করে, আর ওভারঅল ইমিউনিটির জন্যও ভালো। আচ্ছা, আপনারা কতজন এই কথাটা জানতেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, মানে আমি তো জানতাম না। তারপর শুরু হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে কি কি আছে? চিংড়ি মাছের মধ্যে পুরো হাই কোয়ালিটি প্রোটিন তো অবশ্যই আছে, সাথে আছে অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 কত ক্যাপসুলস আমরা বাইরে থেকে কিনে খাই বলুন, বাট আমাদের খাবারের মধ্যেই এটা সেটার মধ্যে কত কিছুতে লুকিয়ে আছে এই ব্যাপারটা। যদিও আমি এটা জানতাম যে ফিশের মধ্যে এই ব্যাপারগুলো থাকে, ওমেগা 3, ফিশ অয়েল, কড লিভার অয়েল, এগুলো ছোট থেকেই জানতাম যদিও। আচ্ছা, তাছাড়াও এর মধ্যে রয়েছে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস লাইক আয়োডিন, সেলেনিয়াম অ্যান্ড ভাইটামিন B12, যেটা নাকি এক্সেলেন্ট ফর হার্ট হেলথ, মেটাবলিজম অ্যান্ড মাসেল গ্রোথ। প্রোটিন মানে তো বুঝতেই পাচ্ছেন মাসেল গ্রোথ তো হবেই, মানে আমাদের বয়সের সাথে সাথে চামড়া ঝুলে যাওয়ার যে টেন্ডেন্সি না, সেটাকে অনেকাংশে কমাবে, একটু বেশ টান টান রাখবে ব্যাপারটা। তাহলে আজকের পর থেকে বেশি করে চিংড়ি খান, যাদের অ্যালার্জি নেই তাদের জন্য বলি। আমাদের বাড়িতে এখন চিংড়ি হোক বা চিকেন, আমাদের পুরোপুরি ম্যান্ডেটারি যে ঝোলই হবে, পাতলা ঝোল। বাবা যখন ছিলেন তখন একটু কষা কষা হতো, কারণ বাবা খেতে ভালোবাসতো, আর এখন তো সবই এরকমই হয়। সুলতাদির থেকে নদী কতটা ছোট সেটা দেখছে। আমাকে ছাপিয়েও চলে যাবে, তো চলে যাবে, কার মেয়ে দেখো, সেই কথাটা বলছি। মেয়ে বাচ্চারা সবসময় মা বাবার থেকে আর এক হাত করে লম্বা বেশি হয়। আমার জুতো ওর পায়ে হয়ে যাচ্ছে, বুঝলি? বাচ্চারা মা বাবার থেকে এক হাত করে সবসময় বেশি লম্বা হয়। হয়। এখানে আমার কচুর লতি দিয়ে চিংড়ি রেডি, আর এই হলো চিংড়ি মাছের পাতলা পাতলা ঝোল। আমার শাশুড়ি মা একটু ঝোল পছন্দ করে, সবাই জানেন। তুমি যতক্ষণ ঝাড় দেওয়া মোছা শুরু করো, ওর ঘরটাই আগে করে দাও, ওই পুজো করতে যাওয়া। এই যে দেখতে পাচ্ছেন এটা ঝোল, এটা ওই ঘি গরম মশলা দিয়ে করেছি, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। শুধু এখানে রুটি করছে, দাদারা কিন্তু পরোটা হবে, ঠিক আছে। সানডে আপনাদের বাড়িতে কার কি রান্না হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নিউ মি থেকে একটা টপ অর্ডার করেছিলাম, বাট আমার না এটা বুনতুর টপ চলে এসেছে। এটা ক্রপ টপ আমি অনেকই পরি, বাট এটা একটু বেশি ক্রপ, এটা রিস্কি ব্যাপারটা। আমি জানি না এটা কি করে শ্যুট করবো। এটা একটা ফুল ইনার পরতে হবে, তাহলে হয়ে যাবে আই গেস। টপটা খুবই সুন্দর, যারা পরবে বিশেষ করে টিনেজারদের এটা ভীষণ ভালো লাগবে। যারা পরে না হাই ওয়েস্ট জিন্সের সাথে এরকম ক্রপ টপ, ভীষণ স্মার্ট লাগবে। খুব ভালো চুল। এই যে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শাশুড়ি মা আসছে চুল কাটতে। আমাকে বলে বলে শেষ করে দিয়ে চুলটা কেটে দে, চুল নাকি এত বড় হয়ে যাচ্ছে মাটি ছুঁয়ে যাচ্ছে। যেদিকে শোবে সেই দিকে। কতটা কাটবো? আরে আমার গরম করছে। দিচ্ছি দাও তোমার। তুই কোথায় করতে পারবি? পার্লারে গিয়ে এতদিনে কোর্স করলাম এমনি এমনি। ও তাই নাকি? আমাদের মেনকা দেবী চুল ছোট করে দিয়েছে একদম পিঠ পর্যন্ত, অসুবিধা হচ্ছে। যদি কাটো একবারে বয়েজ কাট করে দেবে, আর না হলে বড় রাখবে। এই মাঝামাঝি কেটে কোনো লাভ নেই, সেই খাটতে তোমাকে হবে এই চুলের পেছনে। উফ, আর বলবেন না, চুল কাটতে গিয়ে আমি নিজেই ঘেমে স্নান করে গেছি, এত গরম। সবাই খাওয়া দাওয়া করে এখন ঘুমোচ্ছে, আর আমি একটু স্নান করলাম। মানে সারাদিন গরমের মধ্যে না খুব বাজে লাগে। আর তার উপরে একটা শ্যুটও ছিল কন্ডিশনারের, তো সেটাও করে নিলাম। আপনারা অনেকেই শুনেছেন আমাদের জোকার কাছে দেসিলেন খুলেছে, আর আমি অনেক দিন ধরে ভিডিওর মধ্যে বলেওছিলাম যে দেসিলেন ওপেনিং হচ্ছে, দেসিলেন ওপেনিং হচ্ছে। তো হয়ে গেছে, আগের সপ্তাহে মনে হয় হয়ে গেছে। আজকে আমরা প্ল্যান করেছি আমরা সবাই মিলে যাবো দেসিলেনে। জাস্ট সাডেন প্ল্যান, মানে সকালেই আমরা ডিসাইড করেছি, সকাল বলবো না, 11টার সময় ডিসাইড করেছি, এবং আমরা বেরোচ্ছি হচ্ছে সন্ধ্যে 7টার সময়। দেসিলেনে যাওয়ার মতো আমার ড্রেস খুঁজতে খুঁজতে আমি যেটা পেলাম, এই ড্রেসটা। এটা একটা ব্ল্যাক কালারের নি লেন্থ ড্রেস, নিয়ের থেকে একটু নিচে। পাবে যাওয়ার জন্য তো আছেই, তার সাথে সাথে না প্রচণ্ড এরকম না যে ভীষণ কিছু রিভিলিং বা না, তাই না, খুব ভালো ডিসেন্ট একটা ড্রেস, অনেকেই পরতে পারবেন। ইভেন এটার অনেক সাইজও অ্যাভেলেবল আছে, আমি পারলে বিপরটা ট্যাগ করে দেবো। এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, তো আপনারা অনেকেই পরে যেতে পারেন, খুব ডিসেন্ট লাগবে। লুকটা আমি পরে ডেফিনেটলি দেখাবোই কিরম সাজলাম গুজলাম, তার আগে এটা নিয়ে একটা শর্টসে তৈরি করবো। ওকে, অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম যে আমি এক ধরনের ড্রেস পরি, আর অলওয়েজ আরেক ধরনের ড্রেস পরে আমি বেরোই। তো এটা একটা বডিকন ড্রেস, এটাও আমি নিয়েছিলাম মিন্ত্রা থেকে, না কোথা থেকে আমার মনে নেই, মিন্ত্রা থেকেই মনে হয়। তো এটা পরেছি, আমার মনে হলো এটা একটু ভালো লাগছে। প্রত্যেকবারে তো ব্ল্যাকই পরি, আর আমি রেডি হয়ে গেছি। আর মানে আমি সবসময় খুব সিম্পলই থাকি, একদম হালকা মেকআপ করেছি, নো জুয়েলারি অ্যাট অল, শুধু হাতে একটা ব্রেসলেট। ওকে, তো চলুন বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো আমি ফার্স্ট টাইম, মানে 1 বছর পরে, 1 বছর আগে কেনা জুতো উদ্বোধন করছি আজকে। এই যে বাঁধা বাঁধা জুতো। রেডি হয়ে বসে আছি, বেরোনোর কথা ছিল 6:45, এখন বাজছে 7:40। কারোর আসার নাম নেই, কারোর পটি হয়নি, কারোর ঘন ঘন পটি হচ্ছে। কি জ্বালা! কোথায় যাচ্ছিস? এত দাঁত এত দাঁতের পাটি বার করে আমরা এতগুলো, ওটা আমরা বলবো না, ওটা আমরা গিয়ে দেখ। আমরা এতগুলো ব্লগে কবে থেকে যে বলে আসছিলাম, দুটো জায়গার কথা তার ঠিক নেই, প্রত্যেকটা ব্লগেই মোটামুটি আছে। ওটা আমরা আপনাদের গিয়ে দেখাচ্ছি। আমাদের এখন প্রচন্ড খিদে পেয়েছে। আমাদের সাথে গিয়ে আজকে উদ্ঘাটন আমরা বাড়িতে ছোলার ডাল, আলুর দম আর রুটি করে খেয়েছি, মিষ্টি মিষ্টি।
বেকার বেকার এলাম, এই যে দেখেছেন পেছনে ক্রাউড, এটা বোধহয় 6টা থেকে লাইন দিয়ে বসে আছে দেশি লেনে। আর আমরা তারপরে মানে আমাদের কোনো মানে সিনই নেই, বলেই দিয়েছে যে কোনো সিন নেই, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসুন, দেখলে দেখতে পারি কেস। তো আমরা এখান থেকে যাচ্ছি ব্যাক করে। দেশলেনের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, আমরা দেশলেন থেকে বেরিয়ে গেছি। যা বুঝতে পেরেছি মানে এখনো এই যে নতুন ওপেনিং হয়েছে না, মানে এত পাগলামি রয়েছে যে দেশলেন নিয়ে সবারই, তো এটা কাটতে এখন টাইম লাগবে। মোটামুটি 1-2-3 মাস পরে আশা করি ব্যাপারটা একটু হালকা হবে, তখন আমরা যাব। এখন যাচ্ছি না, এখন আমরা দেখি কোথাও রেস্টুরেন্টে যাচ্ছি, প্রচন্ড খিদে পেয়েছে সবারই, তো খেয়ে দিয়ে ব্যাক করবো। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, এবার যাবো। সৌম্য গাড়ি পার্কিংয়ে গেছে, ওখানে গাড়িটা পার্ক করে আমরা যাবো খেতে। ভীষণ খিদে পেয়েছে, আমরা রাস্তায় ঝালমুড়ি দেখছি, আপনারা বলুন তো আমরা কোথায় এসেছি, পেটাই পরোটা দেখছি, চিংড়া দেখছি, খিদে পেয়ে গেছে, মানে সবই খাই। আমরা এখন বসে বসে সব আলোচনা করছি পুজোর সময় বেড়াতে যাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে চিলি ফিশ, আমার স্টার্টারে নিয়েছি চিলি। কেমন, ভালো করেছে? তোরা কি আইসক্রিম খাচ্ছিস বাস্কিন রবিন্সের? শেষ হয়ে গেছে। তোরা এত খাবার খেয়েও তোদের পেট ভরেনি? ডেজার্ট ইজ মাস্ট, পেটকে শান্তি দেওয়ার জন্য। কালকে রাত্রেবেলা বাড়ি ফিরে আবার একটু প্রজেক্ট নিয়ে বসতে হয়েছিল, সেই জন্য না আর ব্লগ শেষ করা হয়নি। আমি ব্লগটা এখন শেষ করছি, মানডে ব্লগ এখন থেকে স্টার্ট করবো। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই যারা যারা আমার কালেকশন বা ড্রেসের গার্মেন্টসের কালেকশন দেখতে চান, তারা শ্রীজি ফ্যাশন বাই মৌ মুখার্জিকে ফলো করবেন ফেসবুক পেজ। ওকে।